এই সময় চান্স পাচ্ছ না, তোমার যে আত্মীয় স্বজন জীবনেও তোমার খোঁজ দিত না, মানে তোমার সাথে তাদের জীবনে কন্ট্যাক্ট হচ্ছে না, ফেসবুকে নেই, তোমার সাথে নাম্বারও নাই, তারা তোমাকে কল দিয়ে বলে কি যে হ্যালো অমুক ছেলে অথবা মেয়ে, কি ব্যাপার ভার্সিটিতে হয়েছে, অমুক ভার্সিটিতে রেজাল্ট দিয়েছে, কত পজিশন আসলো, কি হইলো। এই সমস্ত কল তুমি অ্যাভয়েড করো, তুমি তাদের খাওয়ানো করো, তোমাকে খাওয়ায় যে তোমার বাবা মা তোমাকে টাকা পয়সা দেয়। প্রত্যেকটা পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে আর তোমাদের একটার পর একটা এডমিট ফাইলের মধ্যে জমা হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু কোথাও চান্স হচ্ছে না। ভাই আমি ঢাবিতে পরীক্ষা দিয়েছি, প্রিপারেশন ভালো নিয়েছি, আমি এরপর রাজশাহীতে পরীক্ষা দিয়েছি, এরপরে খুলনাতে পরীক্ষা দিয়েছি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, একটার পর একটা ফাইল আসতেছে আর তোমার বায়োডাটাতে একটার পর একটা কি ফেল যুক্ত হচ্ছে, তুমি চান্স পাচ্ছ না, সব জায়গায় তুমি ফেইলার হয়ে যাচ্ছ, তাই না? এরকমটা ম্যাক্সিমাম স্টুডেন্টের সাথে হচ্ছে। ভাইয়া এই মুহূর্তে তুমি হারার আগে কিন্তু হেরে যাচ্ছ। তুমি এই মুহূর্তে ভাবতেছো যে ভাইয়া আমার তো চান্স হচ্ছে না, অর্থাৎ আমার চান্স হবে না, কিন্তু তোমাকে এটা ভাবতে হবে যে তুমি একটা জায়গায় নেমেছো, এখানে তোমাকে লাস্ট পর্যন্ত দেখে তারপর তোমাকে যেতে হবে। তুমি এখন এই মাস পথে এসে কেন তুমি তোমার যে কনফিডেন্স এটা কেন হারাচ্ছ? তুমি তো পড়াশোনা করেছো ভাইয়া, তোমার দ্বারাও পসিবল, কিন্তু তুমি এই মুহূর্তে এসে হাল ছেড়ে দিচ্ছ যে ভাই আমার দ্বারা আর হচ্ছে না, আমি আর পরিশ্রম করতে পারছি না, মানসিকভাবে ভেঙে পড়েছি। যাদের এরকম হয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা। বুঝছো এখন তোমাদের একমাত্র টার্গেট হওয়া উচিত গুচ্ছ। তোমাদের এর মাঝে আরো কিছু পরীক্ষা রয়েছে, তবে যারা একদম ভালোভাবে গুচ্ছর জন্য একটা গাইডলাইন পেতে চাও তারা এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো, ইনশাআল্লাহ তোমাদের কিছুটা হলেও উপকার হবে। যারা এখন চান্স পাও নাই তারা ভিডিওটা স্কিপ করবে না, তোমাদের জন্য এই ভিডিওটা মেক করতেছি, ঠিক আছে? তো দেখো গুচ্ছ তোমাদের এমন একটা পজিশনের পরীক্ষাটা হচ্ছে যে সবগুলো পরীক্ষার লাস্টে তোমাদের গুচ্ছ হয়ে যাচ্ছে। তো এখন দেখো তোমরা পরীক্ষা ঢাবির পরীক্ষা দিয়েছো, খুলনার পরীক্ষা দিয়েছো, তারপর জে ইউ পরীক্ষা দিয়েছো, জে এন ইউ, সি ইউ, আর ইউ, কতগুলো পরীক্ষা দিয়েছো ভাই, তাই না? সবগুলো তো তোমার ফেল আসছে ভাই, একটাতেও হচ্ছে না। আমি পড়াশোনা করেছি, আমি পূর্ণাঙ্গ প্রিপারেশন নিয়েছি, কোশ্চেন ব্যাংক সলভ করেছি, এক্সাম দিয়েছি, তাও আমার চান্স হচ্ছে না। কারণ ফলটা কোথায়? আমার কি ভাগ্যে নাই? ভাইয়া তুমি পরিশ্রম করলে তোমার ভাগ্যে যদি থেকে থাকে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আসবে। এই মুহূর্তে তুমি ভেঙে পড়তেছো যে ভাইয়া আমার আর হচ্ছে না, আমি আর এই মেন্টালি প্রেশার নিতে পারছি না। তো দেখো ভাইয়া তোমাকে কিছু কথা বলি, আমাদের সিনিয়র ভাই ব্রাদার বা আমাদের সেম এজের অনেকেই রয়েছে যারা হচ্ছে যে এইচএসসি, তোমার এইচএসসি এখানে একটা বড় ফল্ট, তোমার এইচএসসি তে দুইবার পরীক্ষা দিয়েছে, মানে কি একবার ফেল করে ইমপ্রুভমেন্ট পরীক্ষা আবারও দিয়েছে, সে এখন দেখা যাচ্ছে ভালো একটা জব করতেছে। আবার এমন ভাই আছে যে এইচএসসি তে খুবই কম সিজিপিএ পেয়েছে, সে পাবলিক থেকে পড়াশোনা করে গ্রাজুয়েশন কমপ্লিট করলে এই কিছুদিন আগে। এরকম হাজারো উদাহরণ আছে। তুমি যদি এখন ভেঙে পড়ো তাদের দিকে তোমার একবার হলেও দেখা উচিত যে তারা কিভাবে পারলো, কিভাবে মনোবল ঠিক রাখলো, তাই না? তোমরা এখন সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বেশি সেটা হচ্ছে নিজেকে মেন্টালি স্ট্রং রাখা। যারা মেন্টালি স্ট্রং রাখবে এবং কনফিডেন্ট থাকবে তারা কিন্তু ভাইয়া চান্স পাবে। তুমি নিজে যদি ভেঙেও পড়ো, জাস্ট একবার নিজের বাবা মার দিকে তাকাও, যে বাবা অথবা মা নিজের রক্ত পানি করে তোমাকে টাকাগুলো দিচ্ছে, তোমার পিছনে এত পরিশ্রম দিচ্ছে, তাদের তো বেশি কিছু ভাইয়া চাওয়া পাওয়া নাই। তাদের চাওয়া পাওয়া জাস্ট আমার ছেলে বা মেয়েটা একটু ভালোভাবে পড়াশোনা করবে, কোনো একটা ভার্সিটির চান্স পাবে। তাদের চাওয়া পাওয়া হচ্ছে ভাইয়া এইটা। তুমি এতটুকু করার জন্য নিজের সর্বোচ্চ এফোর্টটা দাও। তুমি এই যে আর 2-2.5 মাস আছে, এই 2-2.5 মাসকে তুমি যদি একটু করে একটু কম ঘুমাও, বাইরে যদি একটু কম আড্ডা দাও, বা বাইরে যদি টাইম না দাও, ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া একটু টাইম কম দাও, তাতে কি তোমার ভাই খুব ক্ষতি হবে? এতে তুমি নিজের একটা বেস্ট মানে পরিচয় দিয়ে দিবা, নিজের একটা বেস্ট পরিচিতি পাবা। তো এটা কি ভালো না যে আমি 2টা মাস একটু কঠোরভাবে পরিশ্রম করবো? আমি তো 4-5টা মাস চলে গেছে, আমি পরিশ্রম করছি কিন্তু চান্স হয়নি। লাস্ট 2টা মাস একটু দেখি না, লাস্ট 2টা মাস একটু চ্যালেঞ্জ নিয়ে দেখি যে আমি 2 মাস চ্যালেঞ্জ নিয়ে আমি এখানে একটা সিট পেতে পারি কিনা, বা আমার নিজের সর্বোচ্চটা দিয়ে একটা পরিশ্রম করতে পারি কিনা। তুমি এই গুচ্ছতে পরীক্ষা হবে, তুমি চান্স পাইলা না, এতে কোনো আফসোস নাই, যদি না তোমার এটা মনে হয় যে আমি 1 ঘন্টায় করে আর বেশি পড়লে হয়তো আমার গুচ্ছ চান্স হয়ে যেত। এরকম যদি তোমার মনে না হয় তাহলে ভাইয়া গুচ্ছতে কেন কোনো পরীক্ষায় চান্স না পেলেও সমস্যা নাই, নিজের প্রতি সৎ থাকো, চান্স পাও না সমস্যা নাই, ভাগ্যে ছিল না, ঠিক আছে? তো দেখো তোমাদের গুচ্ছর জন্য একটু গাইডলাইন দিব আজকে, ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট হবে যারা এখন চান্স পাও নাই তাদের জন্য। তোমাদের গুচ্ছ কিন্তু আবেদনের সময়সীমা বাড়িয়ে দিয়েছিল এবং এই ভিত্তিতে তোমাদের এই ইউনিটে 1,66,162 জন অ্যাপ্লাই করেছে এবং প্রতিটা সিটের জন্য 20 জন প্লাস প্রায় 20 জনের মতো করে তোমরা এখানে প্রতিযোগিতা করবা। তার মানে এখানে তুমি যেটা সিট পেতে চাও ভাইয়া, তাহলে দেখো তোমার এই যে 19 জন যে রয়েছে, এই 19 জনকে কিন্তু ভাইয়া তোমাকে ওভারটেক করতে হবে। এই 19 জনও পড়াশোনা করতেছে, নিজের সর্বোচ্চ এফোর্ট দিচ্ছে, নিজের রাত জেগে পড়াশোনা করতেছে, কোশ্চেন সলভ করতেছে, বিভিন্ন জায়গায় পড়াশোনা করতেছে, কিন্তু এই 19 জনের স্বপ্ন ভেঙে তারপর তোমাকে চান্স পাইতে হবে। মানে কি তোমার স্বপ্ন যদি পূরণ করতে চাও 19 জনের স্বপ্নটাকে তোমার ভাঙতে হবে, তাহলেই তুমি এখানে একটা সিট পাবে। এই কথাটা বলা যত সহজ, এই কাজটা কিন্তু করা ততটা সহজ না ভাইয়া, ঠিক আছে? তো এরপরে দেখো বি ইউনিট 93,102 জন, এখানে 33 জন প্রায় অ্যাপ্লাই, মানে 33 জন প্রায় একটা করে সিটের জন্য লড়াই করবে। এবং সি ইউনিটে দেখো 25,216 জন, এখানে প্রায় 10 জন করে অ্যাপ্লাই এখানে কম্পিটিশন করবে একটা করে জাস্ট সিটের জন্য। তার মানে তোমার
84,480 জন এখানে মোট পরীক্ষার্থী। এখন দেখো চান্স মার্ক, তোমাকে চান্স পেতে হলে কত পার্সেন্ট মার্ক পেতে হবে, এটা যদি এক কথায় বলে দেই তাহলে তুমি যদি 50% ভাইয়া মার্কস পাও, 100-র মধ্যে যদি 50% মার্কস পাও তাহলে মোটামুটি এখানে ইনশিওর হয়ে যায় তুমি একটা সিট পাবা, ঠিক আছে। তাহলে গত সালের গুলো দেখো এখানে দেয়া আছে, হুবহু না হলেও প্রায় কাছাকাছি এর মতো ছিল, ঠিক আছে। এটা অ্যানালাইসিস হুবহু কারেক্ট নাও হতে পারে, তবে হয়তো বা কিছুটা কম বেশি ছিল, কিন্তু এরকম মার্কসে তোমার চান্স হয়ে গেছে। গুচ্ছ যখন প্রথম একদম পরীক্ষা হয়েছিল 2020-21-এ 36+ চান্স হয়েছিল, এবং এরপর দেখো 45, 48, 45 এরকম ভাবে কিন্তু চান্স হয়েছে, এবং মানবিকের ক্ষেত্রে আরেকটু বেশি হয়েছে। তুমি যদি গুচ্ছতে এই ইউনিটে চান্স পেতে চাও, যদি 50% মার্কস পাও তোমার ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। এবং বি ইউনিট এবং সি ইউনিট যারা আছো তারা যদি 55+ অথবা মাইনাস যদি মার্কস পাও তোমারও ইনশাল্লাহ একটা সিট ভ্যা চলে আসবে। এবং গুচ্ছতে তোমার প্রায় টোটাল 14,000-এর মতো ভ্যা সিট আছে। তুমি এতগুলো কম্পিটিশন করতেছো, লাস্ট কি একটা তুমি চ্যালেঞ্জ দিতে পারো না যে আমি গুচ্ছতে 14,000 সিটের মধ্যে আমার একটা সিট লাগবে, আমি এখানে যেভাবেই হোক একটা সিট ক্র্যাক করে নিব। তুমি এই চ্যালেঞ্জটা ভাই আজকে থেকে নাও, সেইভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমার কিন্তু এখানে একটা চান্স পাওয়ার পসিবিলিটি আছে। কারণ এখানে হিউজ পরিমাণ ভ্যা সিট প্রতিযোগিতা আছে, ঠিক আছে, কিন্তু তোমার সবগুলো পড়াশোনা প্রায় হয়ে গিয়েছে। এখন এই শেষ সময় এসে ভেঙে পড়ে তোমার এই স্বপ্নটাকে শেষ করিও না। তুমি যে একটা পাবলিকে চান্স পাও, তুমি অনেক ফেসিলিটিস পাবা। আমি বলবো না যে অমুক ভার্সিটিতে বা অমুক কলেজে পড়ে তুমি এই ফেসিলিটিস পাবা না, তো পাবলিকে চান্স পেলে তোমার কিছুটা হলেও ফেসিলিটিস বেশি পাবে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই বাস্তবতা তোমাকে মেনে নিতে হবে। এবং তুমি দেখো বিজ্ঞানের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো এই চারটা দাগানো হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যারা সবগুলো সাবজেক্ট পেতে চাও, যে আমি সব সাবজেক্টের জন্য অ্যাবিলিটি রাখতে চাই, তাদের এই চারটা দাগানো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবং কেউ যদি চাও বাংলা ইংলিশ দাগাতে পারো, যাদের ম্যাথ অথবা বায়োলজি কম হয়েছে, অনেকে মেডিকেল প্রিপারেশন নাও নাই বা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, ম্যাথ পড়া হয় নাই, তারা এখানে যে কোনো একটা দাগাতে পারো। এবং তোমাদের পরীক্ষা হবে কয় তারিখ? 10 এপ্রিলে তোমাদের পরীক্ষাটা হবে। এবং মানবিকের ক্ষেত্রে যদি বলি, বাংলা ইংলিশ জিকে, বাংলা থেকে 35, ইংলিশ থেকে 35 এবং জিকে থেকে 30। এখানে দেখো তোমার এই যে বাংলা ইংলিশ, তুমি এই বাংলা ইংলিশ জিকে অলরেডি যে পরীক্ষাগুলো ভাইয়া দিয়েছো এর উপরে আর কোনো পড়াশোনা নাই, তুমি এতগুলো এর চেয়েও বেশি পরীক্ষা দিয়ে ফেলেছো। তাহলে কি তুমি বুঝতে পারো না যে বাংলা ইংলিশ জিকে কিরকম প্রশ্ন হয়, কই থেকে প্রশ্ন আসে? তুমি এটা অবশ্যই ভাই বুঝতে পারছো, এবং তোমার কোথায় গ্যাপ আছে, তোমার কোথায় ল্যাকিংস আছে, এটা তোমার চেয়ে ভালো আর কেউ জানে না। যার কারণে তুমি এই ল্যাকিংস গুলো খুঁজে খুঁজে বের করে ফাইন্ড আউট করে সলভ করো, তাহলে তোমার একটা এখানে পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে। এবং বাণিজ্যের ক্ষেত্রে বাংলা থেকে 15, ইংলিশ থেকে 15, হিসাব বিজ্ঞান 35 এবং ব্যবসা সংগঠন 35। এবং বাণিজ্য পরীক্ষা হবে 27 মার্চ, বিউনিটের পরীক্ষা হবে 3 এপ্রিল। তো ভাইয়া দেখো এই যে মানবন্টন, এই মানবন্টনটা বড় কথা নয়, বা তোমাকে কত মার্কস পেতে হবে এটাও বড় কথা নয়। তোমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমাকে এখনো পরিশ্রমটা করতে হবে। তুমি যেরকম ভাবে ফার্স্টে শুরু করেছিলে, তুমি ফার্স্টে একটা প্রিপারেশন নেওয়া শুরু করেছিলে না যে আমার যাই হোক ঢাবিতে একটা সিট লাগবে, তোমার মনে এটা ছিল না যে আমি ঢাবিতে একটা সিট আমার লাগবেই লাগবে, কিন্তু তোমার ঢাবিতে একটা সিট তুমি পাও নাই। এরপর তোমার মনে এসেছে কি যে আমার জাহাঙ্গীরনগর একটা সিট লাগবে, সেখানেও তোমার হয় নাই। এরপর মনে এসেছে আমার চট্টগ্রাম বা রাজশাহীতে একটা সিট লাগবে, সেখানেও হয় নাই। খুলনাতে একটা সিট চেয়েছিলে, সেখানেও হয় নাই। তো এইবার একটু ভালো করে একদম নিজেকে প্রিপেয়ার করে একটা গুচ্ছর জন্য একটা চ্যালেঞ্জ নাও যে ভাই আমার গুচ্ছ থেকে সিট লাগবেই লাগবে, আমি যেভাবেই হোক দিন রাত একাকার করে পড়াশোনা করব, আমার গুচ্ছ থেকে একটা সিট লাগবে। তুমি নিজের জন্য একটা রুটিন তৈরি করো না, যে রুটিনে তোমার বাইরের আড্ডা, ফোন, স্কুল এগুলো সবকিছু রিমুভ করে জাস্ট বইগুলোকে সেট করো যে আমি এই টাইমে এই বই পড়বো, সকাল থেকে এত ঘন্টা বই পড়বো। দরকার তুমি স্টপওয়াচ দিয়ে বই চালু করো, যে আমি এই যে স্টপওয়াচ চালু করলাম, বই পড়া শুরু করলাম, আগামী 3 ঘন্টা উঠবো না। তুমি এক নাগার পড়াশোনা করো, যে তোমার সকালে উঠেছো, সকালে উঠে টানা 4 ঘন্টা পড়াশোনা করো। 4 ঘন্টা পড়াশোনা করে দেখো যে কতগুলো ভাইয়া পড়া হয়, তুমি ভাবতেও পারবে না কতগুলো পড়া হবে। এরপর তুমি একটু ব্রেক দাও, নামাজ কালাম বা যে ধর্মেরই হও, একটু ব্রেক দিয়ে নামাজ কালাম গোছল খাওয়া দাওয়া করে আবারও পড়তে বসো না। এইভাবে নিজেকে একটু কনফিডেন্টলি প্রিপেয়ার করো। এই প্রিপেয়ার করে তোমার এই যে ল্যাকিংস গুলো আছে এবং তুমি চান্স পাচ্ছ না, এর জন্য কি মনে একটা জেদ কাজ করতেছে না, এটা খারাপ লাগা কাজ করতেছে না? এই খারাপ লাগাটাকে তোমার এই যে খারাপ লাগা, এই খারাপ লাগা বা তোমার যে একটা নিজের প্রতি কি ঘৃণা কাজ করতেছে, আমি পড়াশোনা করতেছি পাচ্ছি না বা আমার ভাগ্যে নাই, তোমার যেটাই মনে হোক ভাইয়া, এই খারাপ লাগাটাকে তুমি জেদ হিসেবে নাও যে ভাইয়া আমি চান্স পাচ্ছি না কেন, এটা জেদ হিসেবে নিয়ে তোমার এই গুচ্ছর জন্য যেটাকে কাজে লাগাও। খারাপ লেগে তুমি ঘুমাই যাও বা তুমি বই অফ করো, ফোনে স্ক্রল শুরু করলা, স্যাড সং শুনতেছো, এরকম করে তো ভাই লাভ নাই। জীবনটা হচ্ছে যুদ্ধক্ষেত্র, ঠিক আছে? তোমাকে এখানে যুদ্ধ করে বাঁচতে হবে, তোমাকে প্রতিনিয়ত কম্পিটিশনে থাকতে হবে। তুমি কম্পিটিশন থেকে যদি বের হয়ে যাও, তুমি লাইফ থেকে শিক্ষাই গেলা। তোমাকে এই কম্পিটিশন থেকে বের হওয়া যাবে না। তুমি এখনো চান্স পাচ্ছ না কিন্তু পড়াশোনা করতেছো, তার মানে তুমি এখনো ঠিক লাইনে আছো, তুমি এখনো বেরিয়ে যাও নাই, ঠিক আছে? কিন্তু যারা এখন কনফিডেন্ট নাই, চলে গেছে যে ভাইয়া আমার কোথাও চান্স হচ্ছে না, আমি চান্স পাচ্ছি না, আমার দ্বারা হচ্ছে না, তারা অলরেডি আউট হয়ে গেছে। তোমার এই যে এখানে দেখতেছো না যে 1,63,162 জন আছে, এর মধ্যে তুমি এটা একদম ইনশিওর করে রাখতে পারো যে জাস্ট 30,000 এখানে সিরিয়াসলি পড়াশোনা করবে।
30,000 একদম সিরিয়াসলি পড়াশোনা করবে এবং দেখবা যে এদের কিন্তু মেরিট পজিশন আসবে, ঠিক আছে, একটা পজিশন পাবে। বাকি যে আছে 1,30,000, এই 1,30,000 কি করবে? এরা হচ্ছে যে এই যে এখন ভেঙে পড়ছে বা পড়াশোনা করতে পারতেছে না, যে আমি আগে যা প্রিপারেশন নিছি সেটা দিয়ে পরীক্ষা দিব, আমার চান্স হচ্ছে না, বাকি 1,30,000 এমনি আউট হয়ে গেছে ভাইয়া, ঠিক আছে। আর তোমার এই যে 14,000 সিট আছে, তোমার 14,000 প্লাস মাইনাস সিট আছে, এখানে তোমাকে 14,000 সিট লাগবে ভাইয়া, একটা সিট লাগবে। কয়টা সিট? একটা সিট। তোমার এখানে 14,000 সিট লাগবে না তো, তোমার জাস্ট একটা সিট লাগবে। তাহলে তুমি 14,000 এর কথা কেন ভাবতেছো? তুমি একটা সিটের কথা ভাবো না, তুমি ভাবো যে তুমি পাবলিক ভার্সিটি চান্স পাচ্ছ রেগুলার। রেগুলার চোখটা অফ করে 5 মিনিট ভাববা যে আমি পাবলিক ভার্সিটি চান্স পাচ্ছি, আমি পাবলিকের ক্যাম্পাসে ক্লাস করতে যাচ্ছি, আমি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট নিজেকে পরিচয় দিতে পারছি, বা আমি পাশ করে গেছি অমুক ভার্সিটিতে ক্র্যাক করেছি, এত পজিশন এসেছে। এগুলো জাস্ট ভাবো, এবং এগুলো ভাবার পাশাপাশি আরেকটা জিনিস ভাববা যে তোমার এই সময় চান্স পাচ্ছ না, তোমার যে আত্মীয় স্বজনরা জীবনেও তোমার খোঁজ নিত না, মানে তোমার সাথে তাদের জীবনে কন্ট্যাক্টও ছিল না, ফেসবুকেও অ্যাড নেই, তোমার কাছে তার নাম্বারও নাই, তারা তোমাকে কল দিয়ে বলে কি যে হ্যালো অমুক ছেলে অথবা মেয়ে, কি ব্যাপার, ভার্সিটিতে হয়েছে, অমুক ভার্সিটিতে রেজাল্ট দিয়েছে, কত পজিশন আসলো, কি হইলো? এই সমস্ত কল তুমি অ্যাভয়েড করো, তুমি তাদের খাওনা পড়ো। তোমাকে খাওয়ায় যে তোমার বাবা মা তোমাকে টাকা পয়সা দেয়, তোমার বাবা মা বলে ঠিক আছে, কিন্তু তুমি এইসব কথাবার্তা শুনে তুমি কেন ডিপ্রেশনে পড়তেছো? তোমাকে ডিপ্রেশন পড়া ঠিক? তোমার বাবা মা তোমাকে বলতেছে যে কেন চান্স পাচ্ছ না, পড়াশোনা করতেছো, তারা বলছে ঠিক আছে, তাদের রাইট আছে, তারা একটা আশা নিয়ে আছে, কিন্তু এই যে পাশের যে পাড়া প্রতিবেশী, এদের কথা ভেবে তুমি কেন নিজেকে কষ্ট দিচ্ছ, কেন নিজে কষ্ট পাচ্ছ? এইসব কথা একদম মাথায় তোলা যাবে না, ঠিক আছে। তুমি জাস্ট এটা ভাবো যে তুমি চান্স পাবা, ওই যে আশেপাশে প্রতিবেশী আছে তারা যেন তোমাকে ফোন দেওয়ার সাহসই না পায়। তো বাবা মার কাছে যেন আগেই শুনে যে তার ছেলে অমুক জায়গায় চান্স পেয়েছে বা তার মেয়ে অমুক জায়গায় চান্স পেয়েছে। এবং এটা একটু ভেবে দেখো না, যে তুমি যে পাবলিকে চান্স পাও, যে কোনো ভার্সিটি যে কোনো ভার্সিটি তুমি চান্স পাও, তোমার বাবা অথবা মা, অনেকের আমাদের এই সময়ের বাবা মা গুলো কিরকম দেখো না, যে বাইরে গেলে বলে যে আমার ছেলেটা তো অমুক ভার্সিটিতে পড়তেছে অমুক সাবজেক্টে, নিজে গর্ব করে বলে, মনে হয় যে আমার ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেছে। আসলে এটা হাসার বিষয় না ভাইয়া, কারণ তারা নিজে এটা অনেক গর্ববোধ করে যে আমার ছেলেটা অমুক ভার্সিটিতে পড়তেছে, নিজে মানে অনেক স্যাটিসফাইড। এই জিনিসটা একটু ভাবো না, যে তুমি চান্স পাওয়ার পরে তোমার থেকেও বেশি, মানে তোমার থেকে 100 গুণ বেশি খুশি হবে তোমার বাবা এবং মা। তাদের কথাটা ভেবে কি একটু পড়াশোনা করা যায় না? একটু ভাইয়া, একটু জাস্ট আর 2টা মাস পড়ো না, জানুয়ারি মাসটা চলে গেছে, ফেব্রুয়ারি মাসটা বাকি আছে, ফেব্রুয়ারি আর মার্চে তোমাদের পরীক্ষাই হচ্ছে, জাস্ট এই 1 থেকে 1.5 মাস, এই 1 থেকে 1.5 মাস একটু টাইম নিয়ে পড়াশোনা করা যায় না? যে ভাইয়া আমি এখানে পড়ে একটা সিট পাবোই পাবো, আমি যেভাবেই হোক আমি কোনোভাবে টাইম লস করবো না, কোনোভাবে টাইম ওয়েস্ট করবো না। এই জিনিসটা একটু ভাবো না, ভেবে পড়াশোনাটা শুরু করে দাও একদম, মানে তুমি ধারাল তলোয়ার নিয়ে যুদ্ধক্ষেত্রে নেমে যাও, আর থামার কোনো অপশন নাই, পিছনে ঘোরার কোনো অপশন নাই। ট্রেনের যে লাস্ট লোকটা চলে সে টিকিট পায় না? অবশ্যই টিকিট পায়, তুমি একটা লাইনে দাঁড়াইছো, লাইনের সামনে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, লাস্টের যে লোকটা সেও কিন্তু ভাই টিকিট পাবে, সেও টিকিট পাবে, ট্রেনে চড়তে পারবে। তার মানে তোমার জন্য অবশ্যই কিছু না কিছু রিজিকের ব্যবস্থা রয়েছে, কিন্তু সেই সব পরিশ্রম করো না, তাহলে তো তুমি এখানে একটা টিকিট পাবা, আর টিকিট পেয়ে নিজেকে পরিচয় দিতে পারবা, ঠিক আছে। এই পরিচিতিটা অর্জনের জন্য হলেও তোমাকে 1 থেকে 1.5 মাস কঠোর পরিশ্রম করতে হবে ভাইয়া। নিজে আজকে একটা চ্যালেঞ্জ নাও, এবং যারা চ্যালেঞ্জ নিতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে বলবা যে ভাইয়া আমি আজকে থেকে চ্যালেঞ্জ নিলাম, আমি অবশ্যই পড়াশোনা করব। এবং যারা এখনো যে ভাই আমি বিজ্ঞান এবং মানবিকের জন্য যে কি কি পড়বো, তোমাদের তো এখানে এটা নাই যে তোমরা এখানে গ্রুপ চেঞ্জ করে পরীক্ষা দিবা, তোমাদের এখানে এই সুযোগ নাই, এবং ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। একটা সবচেয়ে যেটা বড় সেটা হচ্ছে শর্ট সিলেবাসের পরীক্ষা হবে। তাহলে তুমি আজকে থেকে যদি প্রিপারেশন নিতে চাও যে ভাই আমি গুচ্ছর জন্য ডেডিকেটেডলি একদম গুছানো একটা ভাজা ভাজা প্রিপারেশন নিতে চাই, কিন্তু আমার দ্বারা হচ্ছে আমার একটু গাইডলাইনে থাকার প্রয়োজন, যে ভাই আমি গাইডলাইনে থেকে এইভাবে পড়াশোনা করতে চাই, আমাকে গাইড করার জন্য কাউকে প্রয়োজন, তাহলে আমাদের এই যে নাম্বারটা রয়েছে 01720820552, এটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে, তোমার হোয়াটসঅ্যাপে লক করতে পারো, অথবা ডিরেক্ট কল করে তোমার জিএসটি আইসিইউ 0.4, মানে তোমাদের এখন আইসিইউতে চলে যাওয়ার অবস্থা হয়েছে, এই আইসিইউ থেকে কিভাবে নর্মাল বেডে নিয়ে আসতে হয়, এই কাজটা আমরা করবো বিজ্ঞান এবং মানবিকের শাখার স্টুডেন্টের জন্য। তোমরা 4000 না মাত্র 1500 টাকা এখানে ভর্তি হতে পারবে, এনরোল করে ক্লাসগুলো করতে পারবে, লাইভ ক্লাস থাকবে, এবং তোমাদের এখানে সাজেশন ক্লাস থাকবে, সলভ ক্লাস থাকবে, এবং তোমার 24 ঘন্টা একটা মনিটরিং সিস্টেমের মধ্যে থাকবা, যেরকম ভাবে অফলাইনে পড়ানো হয়, ঠিক আছে। যার কারণে তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ক্লাসগুলো কিন্তু করে যেতে পারো। এবং তোমরা এখানে ক্লাসগুলো করলে আমরা এতটুকু ইনশিওর করতে পারি, বিজ্ঞান এবং মানবিকের জন্য একটা বেস্ট গাইডলাইন পাবা, একটা বেস্ট প্রিপারেশন নেওয়ার সুযোগ পাবা। নিজেকে আবারও কনফিডেন্টলি তৈরি করতে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, অথবা নিজে নিজে পড়াশোনা শুরু করো না, আমাদের এখানে যে এনরোল করে ক্লাস করতে হবে এরকম না, নিজে নিজে পড়াশোনা শুরু করে নিজের প্রতি একটা জেদ তৈরি করো যে আমি এই চান্স না পেলে পড়াশোনা থামাবো না, আমি পড়াশোনা করতেই থাকবো, এইরকম একটা জেদ
জেদ নিজের মধ্যে নিয়ে আসো ভাইয়া, তাহলে ইনশাল্লাহ আল্লাহ যেটা তোমার জন্য রিজিকে রাখছে, রিজিক বলে যেহেতু একটা কথা আছে তাই না, রিজিক বলে তো অবশ্যই একটা কথা আছে, এই রিজিকটা পাওয়ার জন্য হলেও নিজে থেকেই পড়াশোনা ভেস শুরু করে দাও। ডিপ্রেশন, কষ্ট, হতাশা যা আছে সবগুলো একটু ব্যাগের মধ্যে প্যাকেজ করে বেডের নিচে রেখে দাও। এটা এখন বের করার দরকার নেই, ঠিক আছে? গুচ্ছ পরীক্ষার পরে বের করিও। এখন বের করলে তোমার এই যে রিজিক আছে না, এই রিজিক তোমার তো একটা আছে, তো তুমি সেখানে সিটকে যাবা, ঠিক আছে? এই সিটকে যাওয়ার কোনো দরকার নেই। এই কারণে এগুলো সব ব্যাগ এন্ড প্যাকেজের মধ্যে ঢুকাই রেখে দাও। আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই, আমি এখন থেকে রোবট। ঠিক আছে, বোঝা গেছে? রোবট হয়ে পড়াশোনা শুরু করো, ইনশাআল্লাহ তোমার জিএসটিতে একটা সিট আসবেই আসবে, যদি তুমি পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারো এবং পূর্ণাঙ্গ ভাবে পরিশ্রমটা করে যেতে পারো। তো সবার জন্য শুভকামনা থাকবে। এবং যারা প্রিপারেশন নিতে চাও তারা তো অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের সাথে অ্যাড হতে পারবে। ইনশাআল্লাহ একটা নতুন ব্যাচে আমরা তোমাদের সবাইকে পড়াবো, যারা যারা ইনরূপে ক্লাসগুলো করতে চাও। তো সবার জন্য শুভকামনা, দোয়া এবং ভালোবাসা থাকবে। এবং যারা চান্স হচ্ছে তাদেরকে তো শুভকামনা অবশ্যই থাকবে। এবং যাদের চান্স হচ্ছে না ভাইয়া, তারা একটা কথা মনে রাখবা, তোমাদের এই যে রিজিক আছে না, তোমাদের রিজিক কেউ নিয়ে যেতে পারবে না। এই সময় তোমরা একটু কঠোর হও, ঠিক আছে? বাজারে দেখো না যে কেউ যদি একটা কাঁঠাল কিনতে যায় একটু সাউন্ড করে দেখে, বা আম কিনতে যায় টিপে টিপে দেখে যে নরম হয়ে গেছে কিনা, তাই না? তুমি যখন ডাব কিনতে যাও, ডাব কিনতে কি করো? তুমি কি এটা টোকা দিয়ে দেখো, বা তুমি এটা টিপে দেখার কোনো সুযোগ আছে? সুযোগ ডাবের মতো নিজেকে হতে হবে, ঠিক আছে? একটু শক্ত কোয়ালিটির হও, যাতে মানুষ তোমাকে ভাঙার ট্রাই করলেও তুমি না ভাঙো। এরকম যদি হতে পারো তাহলে তুমি পরিশ্রম করে যেতে পারবে। তো এই একটাই অনুরোধ থাকবে ভাইয়ারা, জাস্ট পরিশ্রম করে যাও। দিন শেষে পরীক্ষা হলে যা হবে দেখা যাবে। চান্স না পেলে কোনো আফসোস থাকবে না, কিন্তু পরিশ্রমটা যাতে পূর্ণাঙ্গ পরিশ্রম হয়, এখানে যাতে কোনো ল্যাকিংস না থাকে, এই অনুরোধটা সবার প্রতি থাকবে। এবং সবার জন্য শুভকামনা। এবং তোমাদের জন্য কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা আমাদের এই নাম্বারে নক করে জানাতে পারো। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।